يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আয়াতে আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন কি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে ভাবা, সে আগামীর জন্য কি কামাই করতেছে, কি কামাই আছে আমার, রবের সামনে দাঁড়ায়া কি আমল পেশ করব, কি নিয়ে আসছো যদি রব জিজ্ঞেস করে তো কি পেশ করব। প্রত্যেকটা মানুষের উচিত ওটা নিয়ে ভাবা। বড় আফসোস আর হতাশা, এখন এটা ব্যাপক হয়ে গেছে। সাধারণ মানুষ, দিনদার মানুষ, আলেম শ্রেণী সবার মধ্যেই একটা প্রবণতা, কি করে আমার দুনিয়ার উন্নতি হয়, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, নেতৃত্ব, সবার মধ্যে একটা চিন্তা, কি করে দুনিয়ায় আমার জীবনটা আরো উন্নত হয়। এই জায়গায় হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের অনেক পার্থক্য। এই জায়গায় হযরতে সাহাবায়ে কিরাম দুনিয়ার কাজ করেছেন, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, চাষাবাদ করেছেন। তাদের ওই দুনিয়ার মেহনতের মধ্যেও টার্গেট থাকতো আখিরাত, যে আমার এই দুনিয়ার মেহনতের দ্বারা আমার আখিরাত তৈরি হবে। আর আমরা উল্টা, আমরা আখিরাতের মেহনত কইরাও ওই জায়গায় দুনিয়ার ধান্দা তালাশ করি। সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা অনেক। এই জন্য সাহাবায়ে কেরামের কিছু হালত আপনাদের সামনে পেশ করি। আখিরাত নিয়ে তারা কতটা চিন্তিত ছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের ওই হালত আমাদের সামনে রাখলে আমরা চেষ্টা করব তাদের ওই জীবনের কত কাছাকাছি আমরা পৌঁছতে পারি। দুনিয়ার জিন্দেগিতে সাহাবায়ে কেরামের জিন্দেগির যত কাছাকাছি আমরা পৌঁছবো, হাসরের মাঠে জান্নাতেও সাহাবায়ে কেরামের তত কাছাকাছি আমরা থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাকসাদ। তো সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দামি যে সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গী সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটু হালত শুনি। মাকসাদ, আবারও মাকসাদ ঠিক করে নেই, কেন শুনতেছি সাহাবীদের জিন্দেগি, কেন শুনতেছি, মাকসাদ ঠিক করে নেই। মাকসাদ হচ্ছে দিলের মধ্যে জজবা তৈরি করা, যে আমিও আমার জীবনটাকে হযরত আবু বকরের যত কাছাকাছি নিতে পারি। হুবহু তো করতে পারবো না, সম্ভব না। আমার জীবনটা সাহাবায়ে কেরামের যত কাছাকাছি নিতে পারি, দুনিয়ায় যত দূরে হবে আখিরাতেও তত দূরে, দুনিয়ায় যত কাছে আখিরাতেও তত কাছে। এটা হচ্ছে মাকসাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার দরবারে লিস্ট লাগানো থাকতো, লম্বা লিস্ট। কিসের লিস্ট? বিধবা অসহায় নারীদের লিস্ট। কেন? যেন স্বেচ্ছায় যদি কেউ তাদের খিদমত করতে চায়, ওই লিস্টের ঠিকানা ধরে নিজের নাম লাগাই দিবে, যে আমি যাচ্ছি। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যে ওই লিস্ট ধরে একজন বিধবার দায়িত্ব তিনি নেবেন, খেদমত করবেন।
তো হযরত ওমর যায় দেখেন যে ওই লিস্টের মধ্যে সব নাম মোটামুটি শেষ, নিচে একটা বুড়ির নাম খালি আছে, যার নামের পাশে কোন খাদেমের নাম লেখা নাই, কোন সাহাবীর নাম লেখা নাই। তা হযরত ওমর চিন্তা করলেন এই বুড়ির খিদমত আমি করি। এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ফজরের নামাজের পর, সাহাবায়ে কেরামের কাজ শুরু হইতো ফজরের পর, আমল শুরু হইতো ফজরের বহু আগে, দুনিয়ার কাজ শুরু হইতো ফজরের পর। ফজরের নামাজের পর ওই বুড়ির বাড়িতে যাইয়া হাজির। বুড়ির বাড়ির দরজায় নক করে বলছে, মা আমি আপনার ঘরের কাজগুলো একটু করতে আসছি, আমাকে কাজ দেন, কি করা লাগবে দেন। তো বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা এই কাজগুলো করে, ইতিমধ্যে ওই আল্লাহর বান্দা এই কাজ করে চলে গেছে। সময় কখন? কথা বলতে হবে আমার সাথে মুন্সি। সময় কখন? ফজরের পর পর। তা হযরত ওমর চিন্তা করছেন, ঠিক আছে কালকে আমি আর একটু আগে আসবো। এই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ফজরের আজানের ওয়াক্তে যায়া হাজির। আজানের ওয়াক্তে যায়া হাজির হয়ে বুড়ির বাড়িতে দরজায় নক করতেছে, মা আপনার ঘরের কাজগুলো দেন, আমি আপনার খিদমতে আসছি। তো বুড়ি আজকেও জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা এই কাজগুলো করে, তিনি ইতিমধ্যে এই কাজ করে চলে গেছেন। ওয়াক্ত কখন? ফজরের আজানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করতেছেন, কি মুশকিলের কথা, যাই একটা নিয়ত করলাম, এখন কে করে যায়, ঠিক আছে আমি তাইলে আরো আগে আসবো। ওই চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে আসছে। তাহাজ্জুদের ওয়াক্তে আয়েশা দরজা নক করতেছে, মা আপনার ঘরের কাজ করতে আসছি, দেন আমাকে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আজকে তো আর ওই আল্লাহর বান্দার সুযোগ নাই। হযরত ওমরকে চমকায়া দিয়া আজকেও বুড়ি একই জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে, তিনি এই কাজ করে ইতিমধ্যে চলে গেছে। ওয়াক্ত কখন? তাহাজ্জুদের ওয়াক্ত। যখন আমরা ঘুমাইতে যাই, সারা রাত ফেসবুক চালাইয়া, সারা রাত টেলিভিশন দেখা, সারা রাত টকশো দেখা, আড্ডা গল্প কইরা যেই টাইমে আমরা ঘুমাইতে যাই, ওই টাইমে সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠতেন। পার্থক্য আমাদের। হযরত ওমর চিন্তা করলেন, তাহাজ্জুদের ওয়াক্তে কাজ করে কে আল্লাহর বান্দা, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। গোপনে গোপনে কে কাজ করে? এই চিন্তা করে হযরত ওমর পরদিন গভীর রাতে বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে আসে এত গভীর রাতে। দেখেন যে গভীর রাতে সবাই যখন ঘুম, এক আল্লাহর বান্দা চুপি চুপি পা পা খাটি খাটি পা পা করে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি হয়ে গেছেন, যায়া ধরবেন। হঠাৎ সামনে যায়া বলে, এই কে তুমি? এই গভীর রাতে আমার সামনে যদি হঠাৎ কেউ এসে বলতো, এই কে তুমি? আপনাদের কি হইতো জানি না, আমি তো কাপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু ঘটনা ঘটলো উল্টা। হযরত ওমরের জিজ্ঞাসায় ওই ব্যক্তি ভয় পাবে থাম দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখলেন, দেখে হযরত ওমর নিজেই চমকায়া গেলেন। কারণ হযরত ওমর দেখেন ইনি আর কেউ না, ইনি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর চেতে গেছেন, আপনি, আপনার কান দিদি কত কান, সারাদিন
জনগণের সেবায় ব্যস্ত থাকেন, এই কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আপনার আসতে হয়। আর খালি পায়ে কেন? এটা মোহাব্বতের ধমক। খালি পায়ে কেন? কাটা লাগে, পাথর লাগে, খালি পায়ে কেন আসছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে জানতে পারে, আমি তো কাউকে জানাইতে চাই না, আমি তো কেবল আমার রবকে জানাইতে চাই। সাহাবায়ে কেরামের সাথে দোস্ত আমাদের পার্থক্য, আমরা তাসবিহ পড়ি, কেউ দেখলে আমাদের ঠোঁটের লাড়া আর আওয়াজ চেঞ্জ হয়ে যাবে। আমরা তো ইমাম সাহেব কত রঙের মুসল্লি আল্লাহ দেখায় আমাদেরকে। এক আল্লাহর বান্দা এসে একদিন আমারে দেখাইতেছে, হুজুর দেখেন পাওগুলা ফুলে গেছে। আমি বললাম বাতের সমস্যা, ডাক্তার দেখান। বলে না না, তাহাজ্জুদ পড়তে পড়তে। আমারে শোনাইলো আর কি, আপনি তো টের পান না আপনি কত বুজুর্গ মুসল্লির ইমাম। আরেকদিন এসে একজনে বলতেছে, হুজুর আমি যে রাতে উঠা কোরআন শরীফ পড়ি, আওয়াজ হয়, আশেপাশের মানুষের ঘুম নষ্ট হয়, এতে কি আমার গুনাহ হবে? পাবলিক আম করে ব্যাকল মনে করছে আমরা কিচ্ছু বুঝি না। তুমি যে তোমার বুজুর্গি প্রকাশ করতেছ, এগুলো বহু আগে ক্লাস পার করে আসছি মিয়া। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ওমর রে, জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে টের পাওয়া যায়, আমি আমার রবকে ছাড়া আর কাউকে জানাইতে চাই না, এই গভীর রাতে আমি কাজ করি। ওমর বলেন, ঠিক আছে বুঝলাম, জুতা ছাড়া আইছেন কি জন্য, বুঝলাম, তো আপনি কেন আসেন? আমাদেরকে বললে হয় না? আমরা নাই? আমরা কি মরে গেছি? আমাদেরকে বললেই তো এই কাজ আমরা করতে পারি, আপনি কেন আসলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন? ওই জবাব শোনার আগে আগে আবু বকরকে চেনা লাগবে। আবু বকর কে চেনা লাগবে, আবু বকর চেনা লাগবে। কারণ ব্যক্তি ওজন হিসাবে তার কথার ওজন বাড়ে কমে। রাস্তায় একজন ফকির ভিক্ষুক আপনি চেনেন, বললো এই কালকে দেখা করিস, তোরে খুশি করে দেবে। আপনি মনে মনে হাসবেন, বেটা ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে দেবে। একই কথা যদি এলাকার কমিশনার, চেয়ারম্যান আপনাকে বলে, এই ভাতিজা কালকে দেখা করে তোমারে খুশি করে দেবে, আপনি মনে মনে একটু আশাবাদী হবেন যে না জানি কি দেয়। কথা কিন্তু একটাই, ব্যক্তির কারণে কথার ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় এমপি সাহেব দেন, ভাতিজা কালকে একটু দেখা করো, খুশি করে দেবে, তো আপনি তো আরো খুশি হয়ে যাবেন। বক্তব্য কিন্তু একটাই, ব্যক্তির কারণে বক্তব্যের ওজন বাড়তেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে খবর পাঠায়, আগামীকাল আমার অফিসে দেখা করো, খুশি করে দিব, তা আপনাদের কি অবস্থা হবে জানি না। আমি তো খুশি সারা রাত ঘুমাবো না, আল্লাহ না জানি কি দিয়ে দেয়। কথা কিন্তু একটাই, ব্যক্তির কারণে কথার ওজন বাড়তেছে। কথা বুঝে আসছে? হযরত আবু বকর কি জবাব দিয়েছেন ওইটা জানার আগে আগে আবু বকরের ওজন আমাদের বুঝতে হবে। আবু বকর কে ছিলেন বুঝতে হবে, তাইলে আমরা আবু বকরের ওই জবাবের ওজন বুঝবো, এটা কত ওজনের। আবু বকর কি? সব সাহাবীর হিসাব আলাদা, আবু বকরের হিসাব আলাদা। বড় দামি মানুষ আবু বকর। সর্বপ্রথম মুসলমান তো অবশ্যই পুরুষদের মধ্যে। সাথে শুরুর যে নির্যাতন সয়েছেন, বিলালের নির্যাতনের খবর তো অনেকে জানে, সুমাইয়ার নির্যাতনের খবর তো অনেকে জানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব, খাব্বাব, তাদের নির্যাতনের খবর তো আমরা অনেকে জানি। আবু বকরের নির্যাতনের খবর আমরা অনেকে জানি না। কত কষ্টের ইসলাম আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কে আগে একটু চিনেন, বুঝেন, তারপর জবাবটা মজা লাগবে।
মসজিদে হারামের আঙ্গিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেরদের নির্যাতন চলছে। যে যা পারছে গণ নির্যাতন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসছে, তোমার দোস্ত তো আক্রান্ত হয়ে গেছে। আহা, হযরত আবু বকর দৌড়ে গেছে, যা মানুষগুলাকে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। একজন মানুষকে খালি এই জন্য তোমরা মারছো যে তার বক্তব্যটা হচ্ছে আমার রব আল্লাহ। শুধু এই কারণে একজন মানুষকে এইভাবে মারতে পারে মানুষ? এই কথা শোনার সাথে সাথে কাফিররা, মুশরিকরা রাসূলকে বাদ দিয়া এবার আবু বকরকে মারা শুরু করছে। মারতে মারতে, রিওয়ায়াতে পাওয়া যায়, মারতে মারতে এত নির্যাতন করেছেন যে হযরত আবু বকর মাটিতে পড়ে গেছেন। মোটা একটা ছিল, ইয়া মোটা, ওইটার সম্পর্কে পাওয়া যায় ওইটা দাঁড়ায় দাঁড়ায় উপর থেকে খালি জাম করছে আবু বকরের উপর, দাঁড়ায় ঠাস করে আবু বকর পড়ছে। এখন যে কুস্তি খেলে, এই তো নাটক, ওইটা ছিল বাস্তব। পায়ে ছিল জুতা পরা, ওই জুতা দিয়ে আবু বকরের মুখের মধ্যে খালি মারছে, লাঠটা বুকের মধ্যে পাড়াইছে আবু বকরকে। এরপর জুতা খুইলা মুখের মধ্যে এমন পিটা মারছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর চেনা যাচ্ছিল না, চেহারা চেনা যাচ্ছিল না। হযরত আবু বকরের কওমের লোকজন খেপে গেছে, সবাই মনে করছে মারা গেছে। তারা শপথ নিল যে আবু বকর যদি মৃত্যুবরণ করে আমরা এর প্রতিশোধ নিব। তারাও মুশরিক, কিন্তু ওই কওম, ভ্রাতৃত্ব, বংশীয় টান ধরাধরি করে সবাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন উম্মে খাইর, তার ঘরে নিয়ে আসতেন। উম্মে খাইরকে বললেন, দেখো আবু বকরের হুঁশ ফিরে কিনা, বেহুশ হয়ে গেছে। ভালো খেদমতের ব্যবস্থা হয়েছে, তারা ঘরের বাইরে অপেক্ষা করতেছে। যদি মৃত্যুর সংবাদ খালি আসে সাথে সাথে প্রস্তুত সবাই। একদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরছে, মারা যান নাই, পুরো একদিন বেহুশ ছিলেন। উম্মে খাইর পেয়ালায় করে দুধ পেশ করছে, বাবা খাও, শরীর বড় দুর্বল। হযরত আবু বকর চোখ খুইলাই মাকে বলে, মা আমার রাসূলের খবর কি? বলে পরে খবর নিও, আগে খাও, আগে খাও। না, আমার রাসূলকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু মুখে দিব না। আশিকে রাসূল কারে কয় দেখো? কওমের লোকজন আবু বকরের এই বক্তব্য শুই না, কার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম? এত মায়ের খেয়েও তার কথা কয়, যা খাওয়ারও মায়ের ভালো করে চলে গেছে। হযরত আবু বকর বলেন, মা তাড়াতাড়ি খবর লও আমার নবীর কি খবর। না জানি আমার নবী কোন জায়গায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। নবীর খবর আবু বকর জানেন না, আবু বকরের খবর নবী জানেন না। উম্মে খাইর বলে, আমি তো জানি না তোমার নবী কই আছে। হযরত আবু বকর বলেন, মা উম্মে জামিল, ওমরের এক বোন উম্মে জামিল মুসলমান হয়ে গেছে। এক উম্মে জামিল আবু লাহাবের বিবি, উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া, ওটা না, এই উম্মে জামিল মুসলমান। বলে উম্মে জামিল মুসলমান, তার কাছ থেকে খবর নাও নবী কোথায় আছে, সে জানবে। উম্মে খাইর গেল উম্মে জামিলের ঘরে। উম্মে জামিল, তোমাদের নবী কোথায় আছে একটু বলো না, আবু বকর দেখতে চায়। উম্মে জামিল মনে করছে আবু বকরের মা খবর নিতেছে, কারণ উম্মে খাইর আবু বকরের মা তখনও মুসলমান হন নাই। মনে করছে যদি আমি বইলা দেই তাহলে তো উম্মে খাইর যায় যদি আবার লাগায়া দেয়, তো কাফেররা ওই জায়গায় যায় আবার হামলা করবে। আমি কি জানি, আমারে কেন জিজ্ঞেস করে। তো উম্মে জামিল পুরা বিষয়টা ভাঙ্গা বলছে যে আবু বকর দেখতে চাচ্ছে।
তারপরে উম্মে জামিল বিশ্বাস করে না। আহা, আবু বকর মায়ের খেয়েছে, ছলে বলে কৌশলে এখন উম্মে জামিল চাচ্ছে আবু বকর পর্যন্ত যাওয়ার জন্য, সরাসরি শুনবে। আবু বকর মায়ের খেয়েছে, আহা বেচারা, একটু দেখা দরকার, চলেন আপনার ঘরে আবু বকরকে একটু দেখে আসি। তো দৌড়ে গেছে আবু বকরের ঘরে। আবু বকর উম্মে জামিলকে দেখেই তো বলছে, উম্মে জামিল নবীর কাছে নিয়ে যাও আমারে। হাঁটতে পারে না, হাঁটতে পারে না। উম্মে খাইরের কান্দে এক হাত, উম্মে জামিলের কান্দে এক হাত, ওইভাবে দিয়া ছেঁচড়ায় ছেঁচড়ায় আবু বকর যাইতেছে নবীরে খুঁজবে। দারুল আরকামে নবী লুকায় আছে। হযরত আবু বকর যখন দারুল আরকামের গেটের মধ্যে দরজা নক করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেছেন। সেখানে অন্যান্য সাহাবীরাও আছে। আহারে নবী আবু বকরের চেহারার এই অবস্থা দেখা দৌড়ে এসে জড়াইয়া মাথার মধ্যে চুমু খাওয়া শুরু করছে, কপালে চুমু খাওয়া শুরু করেছে। এই দৃশ্য দেখে অন্যান্য সাহাবীরা দৌড়ে এসে আবু বকরের মুখে, গালে, মাথায় চুমু খাওয়া শুরু করছেন। এই হচ্ছে আবু বকর, নবীর বড় মহব্বতের মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, বাবা ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, আরে ভাই আরবের আকাশ একদম পরিষ্কার স্বচ্ছ, আমাদের আকাশের মতো মেঘলা না, যার কারণে নক্ষত্র আমাদের তুলনায় বেশি দেখা যায়। আম্মা জান বলেন, বাবা ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর রাসূল বলেন, আছে আয়েশা আছে। আম্মা জান তো মনে করছে বুঝি তো কে আছে, আমার বাবা, আর কি, আমার বাবাই তো। তো জানা সত্ত্বেও কেন জিজ্ঞেস করে? এটা মানুষের নেচার। মানুষ যা জানে, যা ভালো লাগে, ওটা বারবার শুনতে মনে চায়, বারবার শুনতে মনে চায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আছে, আছে, আমার উম্মতের মধ্যে ওই নক্ষত্রের চেয়ে বেশি আমল করেনেওয়ালা আছে। আম্মা জানের কৌতূহল, কার নামটা বলে মনে মনে আসা, আমার বাবি তো। আল্লাহর রাসূল জবাব দিলেন, আয়েশা আমার উম্মতের মধ্যে আকাশের নক্ষত্রের চেয়ে বেশি আমল করেনেওয়ালা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে, ভাবলাম কি জবাব আসলো। রাসূল তো আম্মা জানের চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি ঘুরে চেহারার মধ্যে ফুটে ওঠে, মানুষ বুঝতে পারে। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে, কষ্ট পাইছে, মনে করছে বাবার নাম উচ্চারণ করে। তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, তুমি মনে করছিলা তোমার বাবার নাম উচ্চারণ করব না, কষ্ট পাইছো আয়েশা। শোনো, আবু বকরের হিসাব আলাদা, গোটা উম্মতের আমল একদিকে, আবু বকরের আমল আলাদা। আবু বকরকে চিনো? এই হচ্ছে আবু বকর। দোস্ত, কোন সাহাবীকে যদি কেউ অস্বীকার করে সে সাহাবী না, তার ঈমান যাবে না। সাহাবীকে গালি দিলে সেটা ভিন্ন, কিন্তু যদি অস্বীকার করে না সে সাহাবী না, ঈমান যাবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। কেন? কারণ আবু বকর যে সাহাবী এটা আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিয়েছেন, কোরআনে আছে আবু বকর সাহাবী। হিজরতের সময় গারে সুরে যখন লুকানো, আবু বকর এর কোলে রাসূল মাথা দিয়া ঘুমায় আছেন, শুয়ে আছেন। আবু বকর সজাগ, ঘুমের প্রশ্নই আসে না। 6 মাস ধরেই তো বিছানায় পিঠ লাগান নাই আবু বকর, যেই নবী বলেছেন আবু বকর মাতৃভূমি ছেড়ে বের হইয়া যাইতে হইতে পারে। 6 মাস আগে বলছে, যেদিন যাবেন রাসূল দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেছে। রাতে আবু বকরের দরজায় যায় রাসূল নক করছেন, দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেছে।
রসুল বলেন, আবু বকর আপনি ঘুমান নাই? হযরত আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আবু বকর আল্লাহর হুকুম হইলে বের হয়ে যাইতে হইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাকে আমি বালিশ বানায়া ঘুমাই। দরজাকে বালিশ কেমনে বানায়? দাঁড়ায় এরকম হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। বুঝছেন কথা? দরজার মধ্যে এইরকম মাথা হেলান দিয়া দিয়া যেটুক দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে। কখনোই আল্লাহ রসুল ডাক দেয়, আরে শোয়ার থেকে উঠতে উঠতে যদি দেরি হয়ে যায়, রসুলের যদি কষ্ট হয়, আবু বকর এটা মানতে পারে না। দরজারে বালিশ বানায় 6 মাস দাঁড়ায় দাঁড়ায় রাতে আবু বকর রাত কাটাইছে। সুবহানাল্লাহ। গারে সুর, আবু বকরের কোলে রসুলের মাথা, রসুল আরাম করছেন, ঘুমাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন, আরে গুহার মাথায় কাফেরদের পাগুলো দেখা যায়, একটু নিচের দিকে তাকাইলে তো রসুলকে দেখে ফেলবে। টেনশন আবু বকরের, টেনশন নিজেকে নিয়া না রসুলকে নিয়া। নিজের জন্য কোনো টেনশন নাই, সাহাবায়ে কেরাম নিজের জন্য কোনো টেনশন করতেন না। রে আবু বকর তো বহুত পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা কি বুঝে? গারে সুর কত উঁচা, সুবহানাল্লাহ, কত উঁচা। গারে হেরা, যেখানে ওহী নাযিল হয়েছে সেখানে আমি উঠছি, হেরা গুহার ভিতরে ঢুকছি, অনেক উঁচা। এতবার মক্কায় গেছি, আল্লাহ নিষেধ, নিজেরও মনে নেই কতবার গেছি, কিন্তু ওই গারে সুরে যতবার ওঠার নিয়ত করছি, উপরের দিকে তাকায়া সাহস গেছে হারাইয়া, আই আল্লাহ এই কেমনে উঠুন, এত উঁচা। মানুষগুলা দেখা যায় যেন পিঁপড়ার লাইন আগাইতেছে। সেই জায়গায় রসুলের আবু বকর যখন লুকায়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর বড় মেয়ে, ওই কোর্সার মধ্যে খাবার নিয়া বকরি চড়ানোর একটা ভাব লয়া লয়া ওই গুহার মাথায় যায় যায় বাবা আর নবীকে যায় খাবার পৌঁছাইয়া দিয়ে আসতে, আর মক্কার খবর পৌঁছাইয়া দিয়ে আসতে। তো একদিন রসুল দেখেন যে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। কি হয়েছে আসমা, কপাল ফাটা কেন, কই ব্যথা পাইছো? তো হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল ধরছে, এ আসমা, তোর বাবা এবং তোর নবী কই আছে তুই জানোস? বলে না, বলবো না। জানি, বলবো না। বলে বলতে হবে। বলবো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমার গলা টিপ দিয়া ধরছে। আমি বলি বলবো না। পরে আবু জাহেল আমার মুখের মধ্যে এমন এক থাপ্পড় মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিটকে যায়া পাশের পাথরে পইরা আমার মাথা ফেটে গেছে। আমি উঠা বলছি, আবু জাহেল, আপনি শুনে রাখেন, আমি আমার নিজেকে আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে আপনার হাওয়ালা করতে পারবো না। ছোট্ট আসমার খবর এটা, আবু বকর তো দূরের কাজ। দূরের মসজিদ না মহল্লার? এই মহল্লার মসজিদ এটা। এই মসজিদে তারা নামাজ পড়বেন না। আচ্ছা আচ্ছা, তাহলে কথা চালায়। তো বলছিলাম, আবু বকর নিজের জন্য টেনশন না, টেনশন রসুলকে নিয়ে। দেখে ফেললে তো ফেসে যাবে। ওই আবু বকর যে টেনশন করতেছেন, ওই কথাটা কোরআনে কারীমে কেমনে আসছে? সূরা আনফালে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে দুইটা এমন দারুণ জিনিস এই শব্দ থেকে বের হয়ে গেছে। ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, দুইজন মানে রাসূল আর আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, একজন মানে রাসূল, সঙ্গী মানে আবু বকর। একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে কি? হযরত আবু বকরকে আল্লাহ তাআলা রাসূলের সঙ্গী হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই এক চমৎকার জিনিস। আরেকটা বিষয়, একটা বড় প্রশ্নের জবাব আছে এই আয়াত। একটা হাদিস আছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হইতো তো ওমর হইতো, রাসূল বলেছেন।
তো আমার পর নবী হইলে ওমর হইতো, এটা কি বোঝা যায়? ওমরের মর্যাদা আবু বকরের চেয়ে বেশি না? কথা বলেন, এইরকমই তো বোঝা যায়। আবু বকরের মর্যাদা যদি বেশি হইতো তো আল্লাহর নবী বলতেন আমার পর যদি কেউ নবী হয় হতো আবু বকর হতো। অথচ নবী এটা বলেন নাই, বলেছেন আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। তো বাহ্যিক ভাবে তো বোঝা যায় যে ওমরের মর্যাদা আবু বকরের চেয়ে বেশি। কোরআনের এই আয়াতের এই ছোট্ট একটা টুকরা ওই প্রশ্নের জবাব বের করেছে। কি? ওই যে রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আবু বকর লা তাহজান, টেনশন করেন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এই শব্দটা মা'ানা, না আমি চা খাই না বলেন, মা'ানা এই শব্দটা, মা'ানা এই শব্দটাই আবু বকরকে ওমরের চেয়ে আগায়া দিছে। কারণ মাইয়ত, মাইয়ত মানে সাথে সাথে, পাশাপাশি। ওমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো, মানে ওমরের সাথে রাসূলের সম্পর্কটা হচ্ছে বাদিয়তের, আগে আর পিছে। ওমর রাসূলের পিছে, আবু বকর সম্পর্কে আল্লাহর স্বীকৃতি মা'ানা, মানে আবু বকর আর রাসূল পাশাপাশি। যদি আর কেউ নবী হওয়ার সুযোগ থাকতো আবু বকর রাসূলের সময়ই হইতো নবী একসাথে। আবু বকরের সম্পর্ক রাসূলের সাথে মাইয়তের পাশাপাশি, সাথে। ওমরের সম্পর্ক বাদিয়তের আগে আর পরে। আল্লাহু আকবার। এ হচ্ছে আবু বকর, বড় দামি মানুষ। তবুকের যুদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কি আছে দাও, নিয়ে আসো। খুব সূক্ষ্ম একটা মনোযোগ দিয়ে একটা কথা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যে চাঁদা চাইছেন, কোন সাহাবী যেগুলোর কিচ্ছু নাই? এমন সাহাবীও ছিলেন রাসূলের চেহারা দেখার জন্য পাগল হয়ে যাইতেন, অথচ দূরে বসতেন। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা দেখার জন্য পাগল হয়ে যেতেন। বহু সাহাবী রাসূলের দরবারে আসতেনই শুধু এই জন্য চেহারাটা দেখতেন, কিচ্ছু কথা শোনার দরকার নাই। অথচ ওই সাহাবী দূরে বসতেন। কি সমস্যা? দূরে কেন? ওই আরেকজনের পিছনে এইভাবে বইসা মাথা ফাঁক করে দিয়ে রসুলের দিকে তাকায় রয়েছে। কি সমস্যা? রসুলের সামনে আসতে পারে না, কারণ ওই রকম কাপড় চোপড় নাই, একটা কাপড় দিয়ে কোন রকম নিজের এরকম বেচায় রাখছে। ওই সাহাবীর কাছে রসুল চাঁদা চাচ্ছে, অথচ আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাইছেন, জিবরাইল আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি চায় আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। নবী কি বলেছেন? জিবরাইল আমি একদিন খাবো শুকরিয়া আদায় করব, একদিন খাবো না সবর করব, বাস ওই সোনা লাগবে না। আল্লাহর নবীর সম্পদ লাগলে, সামান লাগলে সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাওয়ার দরকার কি? আল্লাহকে বললেই তো মাটির সোনা বানিয়ে দেয়। তারপরে আল্লাহর রাসূল ওই গরিব সাহাবীর কাছে কেন চাঁদা চেয়েছেন? এটা বুঝার জিনিস। আল্লাহর রাসূল চেয়েছেন আমার সাহাবীরা জানে যেমন কোরবানি করতেছে, মালেও কোরবানি করবে। জি জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলাম দীনান। তো সাহাবায়ে কেরামের কাছে রাসূল চাঁদা কেন চাইতেন? রাসূল চাইতেন যে আমার সাহাবীরা জান দিয়ে যেমন কোরবানি করতেছে, মাল দিয়েও কোরবানি করবে। কথাটা কেন বললাম? কথাটা এই জন্য বলছি, আমাদের সমাজে এই একটা প্রবণতা আছে, ওলামায়ে কেরাম যখন মাদ্রাসার জন্য চাঁদা চান, মসজিদের জন্য চাঁদা চান, তখন অনেকে বলে ভিক্ষা করে মাদ্রাসা চালানোর দরকার কি আপনাদের? দোস্ত, এটা ভিক্ষা না, দ্বীনি কাজে আপনাকে সম্পৃক্ত করা হচ্ছে। আপনার ভিক্ষার উপর মাদ্রাসা চলে না, মসজিদ চলে না। এই মাদ্রাসার মসজিদ গুলা শাইখুল হিন্দের রক্ত, হযরত মদিনীর রক্ত আর ঘামের উপর দাঁড়ায় আছে। আপনি দান না করলেও আল্লাহ মাদ্রাসা বাকি রাখবে ইনশাআল্লাহ। আপনি দান করতেছেন, আপনাকে দ্বীনের কাজে সম্পৃক্ত করা হচ্ছে।
আর মানে এটা না আপনার দানের মোহতাজ মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালারা মোহতাজ একমাত্র আল্লাহর কাছে, এটা বুঝার জিনিস। আল্লাহ রসুল বললেন কার কি নিয়ে আসে আছে নিয়ে আসো। হযরত ওমর দাঁড়ায় গেলেন, মনে মনে চিন্তা করলেন আজকে আবু বকরকে হারানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। হযরত ওমর সবসময় চিন্তা করতেন আমলের দিক দিয়ে আবু বকরকে কেমনে হারানো যায়, প্রতিযোগিতা পারতেন না। আবু বকরকে কেউ হারাইতে পারে ওই রকম বান্দা আল্লাহ বানাই নাই, আল্লাহ বানানি নাই। আজকে ওমর চিন্তা করলেন আবু বকরকে হারাইয়া দিব, কারণ আবু বকরের ঘরে তো নাই কিছু, দিবি কি চাঁদা আমার ঘরে তো আছে। ওমরও যে খুব ধনী মানুষ তা না, ওমরও গরিব মানুষ, কিন্তু ওই ভিতরে ভিতরে আজকে আবু বকরকে হারাইয়া দেবো যা করে আল্লাহ। বাড়িতে গিয়া সামান যা ছিল সব নামাইছে, নামাইয়া দুই ভাগ করছে, এক ভাগ ঘরে রাখছে আর এক ভাগ গাঠটি করে রসুলের দরবারে নিয়ে আসছে। আর রসুল আল্লাহ আমার পক্ষের চাঁদা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ওমর কি আনছো? প্রশ্নটা কি করছেন বলেন তো, বলেন বলেন আবার বলেন, প্রশ্নটা মুখস্থ করা লাগবে, পরে কাজে লাগবে। আল্লাহ রসুল ওমরকে কি জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছো? হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। প্রশ্ন করছেন কি বলেন না, কি নিয়ে আসছে? এইবার রসুল অপেক্ষা করতেছেন, ওমর অপেক্ষা করতেছেন আবু বকর কে নিয়ে আসে। রসুলের তো দিলের মধ্যে কষ্ট, আহা আমার বন্ধু কি আনলে, কি আছে। হযরত আবু বকর আসতেছেন, রসুলও তাকায় আছেন, ওমরও তাকায় আছেন। আবু বকর আসতেছে, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা, ছোট্ট পোটলা, গাঠি বানবো করতে গিয়ে ছোট্ট পোটলা নিয়ে আবু বকর আগাইতেছে। আসতেছে যে আবু বকর চটগায় দেওয়া, চটগায় দেওয়া, চটের বুতাম খেজুর গাছের কাটা, কাটা দিয়া বুতাম বানাইছে আবু বকর, নাই কিছু। রসুল তাকায় আছেন, বন্ধু আসতেছে, হাতের মধ্যে ছোট্ট পোটলা। আসার পর রসুল জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করেছিলেন মনে আছে? ওমর কি নিয়ে আসছে? তো ওমর বলছে অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে রসুল প্রশ্ন উল্টাইয়া দিছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর মনে মনে বলে আবু বকরকে হারানোর আজকেও আমার আশায় ঘুরে বেড়ি, ওমর আবু বকরকে আজকেও হারানো যাবে না, আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আবু বকর ঘরে কিছু রাইখে আসছে বলে মনে হয় না। রসুল প্রশ্ন ঘুরে দিছে। হযরত আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়াগুলা থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে বেড়ার মধ্যে সুই গাইতে রাখতাম, সুই। আসার সময় থাপড়ায়া থাপড়ায়া দেখছি কোন সুই রয়ে গেল কিনা ইয়া রাসূলুল্লাহ, যেন একটা সুই পর্যন্ত আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে লাগে। ওগো আল্লাহর রাসূল ওই বেড়ার মধ্যে থাপড়ায়া দেখছি ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত নাই। তাহলে রাসূল বলেন আবু বকর তাইলে কি রাইখা আসলেন? ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি, কিচ্ছু নাই, আল্লাহ রসুল রেখে আসছি। জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা কথা জিজ্ঞেস করেছেন, কি কথা? আরে বন্ধু আমরা আমল করি আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আমাদের আমল তো রবকে রাজি করার জন্য। সকলের আমলের মাকসাদ এটাই, রব রাজি হয়ে যাবে। আর আল্লাহ সালাম পাঠায়া জিজ্ঞেস করতেছেন আমার হাবিবকে জিজ্ঞেস করো, আবু বকরকে যেন জিজ্ঞেস করে। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আবু বকরকে জিজ্ঞেস করো আবু বকর তার রবের উপর রাজি কিনা, জিজ্ঞেস করো। আবু বকরের মর্যাদা। হযরত রাসূল দেখেন যে জিবরাইল আমিনের গায়েও চট,
এই অংশটা আমি যে হাদিস পড়েছি ওই হাদিসে পাই নাই, বাকি শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবে এই অংশটা লিখেছেন। নিশ্চয়ই আমার শাইখের কাছে, আমাদের হযরতের কাছে দলিল ছিল, এই জন্য লিখেছেন। আমার কাছে দলিল এটাই, শেখ জাকারিয়া লিখেছেন। আল্লাহ রাসূল দেখেন যে জিবরাইল আমিনের গায়েও চট। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল আপনাকে এই পোশাকে কখনো দেখি নাই, জিবরাইল আপনার গায়েও দেখি চট। হযরত জিবরাইল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে ডাক দিয়ে সব ফেরেশতাদেরকে হুকুম করেছেন, এ আমার ফেরেশতারা শোন, আজকে আমার জন্য আমার আবু বকর চট গায়ে দিয়েছে। আমি আজকে হুকুম দিলাম আবু বকরের সম্মানে সমস্ত ফেরেশতারা আজকে চট গায়ে দিয়ে থাকবা। আবু বকরের মর্যাদা। আরো অনেক কথা বলার ছিল, সময় তো কম, তো ওই আগের ঘটনায় চলে যাই যেখান থেকে আসলাম। হযরত ওমর জিজ্ঞেস করেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? আবু বকর কি জবাব দিয়েছেন ওই জবাবটা শোনানোর জন্য আপনাদেরকে এই কথা বলা। হযরত আবু বকর জবাব দেন, ওমর রে, আমি কি আমার আখিরাত কামাই করব না? গভীর রাতে আবু বকর বুড়ির কাজ করতে আসে কেন? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের নাকি এখনো আখিরাত কামাই বাকি রয়েছে, যার সম্পর্কে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, সেই আবু বকরের নাকি এখনো কামাই বাকি রয়েছে। আর আমি আর আপনি মনে করতেছি যে আমরা জান্নাত কামাই করে ফেলছি। ওই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের জন্য আমি কি কামাই করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।